গুড মর্নিং। অল্প কয়েকদিন আগে এবছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং তারপর হায়ার সেকেন্ডারি পরীক্ষাও শেষ হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক বা অন্যান্য বোর্ডের পরীক্ষার এক্সামিনার যখন খাতা চেক করেন তখন এক রকমের নম্বর ওঠে এবং ছাত্রটি বা ছাত্রীটি যখন আবার খাতা চ্যালেঞ্জ করে রিভিউয়ের জন্য আবেদন করে তখন তার নম্বর বেড়ে যায়। এটা মাঝে মাঝেই দেখা যায় যে খাতার নম্বর মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে এবং বিভিন্ন কারণে ছাত্রছাত্রীর পজিশনও চেঞ্জ হচ্ছে এবং নম্বরে বিরাট একটা পার্থক্য তৈরি হচ্ছে রেজাল্ট প্রকাশের পরে এবং স্ক্রুটিনির আবেদন করার পরে বা স্ক্রুটিনি হয়ে যাওয়ার পরে। কেন হচ্ছে আমি বিশেষ একটি বা দুটি কারণের কথা বলবো যে এই জায়গাগুলোতে নম্বরের পার্থক্য হয়। এক্সামিনার কখনো কখনো নম্বর কেটে ফেলেন। এটি 2025 সালের অ্যাকাউন্টেন্সি পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নের 8 দাগে একটি অঙ্ক আছে। 8 দাগের অঙ্কটিতে শেষে বলা হয়েছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তার জন্য নম্বর দেওয়া আছে। রিভ্যালুয়েশনের জন্য 3 নম্বর, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের জন্য 4 নম্বর এবং ব্যালেন্স শিটের জন্য 3 নম্বর। আমি ডিটেলস আলোচনায় যাচ্ছি না সবগুলোকে নিয়ে, আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে নিয়ে আমার বক্তব্যটাকে বোঝানোর চেষ্টা করছি যে একই ভুলের জন্য একাধিকবার নম্বর কাটা যাবে না, কিন্তু আমরা এক্সামিনাররা খাতা দেখতে গিয়ে অনেক সময় সেই কাজটি করে ফেলি। একই ভুলের জন্য একাধিকবার নম্বর কাটা যাবে না। এই অঙ্কটি, এই 8 দাগের অঙ্কটি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যদি আমি খাতায় করি তাহলে এই রকম হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে বলা হয়েছে স্টক ডিক্রিজ হয়েছে 3000 টাকা, সেই জন্য ডেবিট দিকে লেখা হয়েছে। পেটেন্টস 7400 টাকা মূল্যের ছিল পেটেন্ট, সেই পেটেন্টটি এটা আর থাকবে না, পেটেন্টটিকে অবসোলেট করে দেওয়া হয়েছে। নিয়মে নির্দেশিকায় বলা আছে পেটেন্টস আর ভ্যালুলেস, সুতরাং পেটেন্টটি আর থাকবে না, এই সম্পত্তিটি কমে যাবে। এবং একটি নতুন ক্লেম হয়েছে, দেয়ার ইজ এ ক্লেম এগেনস্ট দি ফার্ম ফর ড্যামেজেস অ্যামাউন্টিং টু ₹2000, দ্য ক্লেম হ্যাজ বিন অ্যাকসেপ্টেড নাও। তাহলে এখানে যে অ্যাডজাস্টমেন্ট আছে সেই অ্যাডজাস্টমেন্টের মধ্যে স্টক রিডিউস বাই 3000, প্রভিশন ফর ব্যাড ডেট 2400, পেটেন্টস আর ভ্যালুলেস এবং ড্যামেজের জন্য একটা ক্লেম হয়েছে 2000 টাকা। এই 4টে এন্ট্রি আছে। কোনো একটি ছাত্র যদি এরকম করে, প্রভিশন ফর ব্যাড ডেট 2400, এটা ক্রেডিট সাইডে আছে, ঠিকই আছে। স্টক কমে গেছে 3000, ডেবিট দিকে লেখা হয়েছে। পেটেন্ট ভ্যালুলেস, সেই পেটেন্টটা এদিকে লেখা হয়েছে। কিন্তু একটা নতুন ক্লেম তৈরি হয়েছে ড্যামেজের জন্য, যেটা 2000 টাকা, যেটা ভুল করে ছাত্রটি লিখেছে ক্রেডিট দিকে। এই 2000 টাকা হওয়া উচিত এই পাশে, তাহলে এই পাশে 3টে এন্ট্রি হবে, এ পাশে একটি এন্ট্রি হবে 2400 প্রভিশন ফর ব্যাড ডেটের জন্য। এই 4টে এন্ট্রি যদি ঠিকঠাক হয় তাহলে ব্যালেন্স ইন ফিগারটা অটোমেটিক্যালি এখানে এসে যাবে। এখন এই অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভুলটা এপাশে হওয়া উচিত ছিল সঠিকভাবে, কিন্তু এপাশে হয়েছে, তাহলে ভুল এই অঙ্কের ক্ষেত্রে একটা, এবং এই ভুলের কারণে যোগ বিয়োগ করতে গিয়ে ব্যালেন্স করতে গিয়ে এই ফিগারগুলো এসছে। যদিও উত্তরের সঙ্গে এটা মেলেনি, কিন্তু এটা ভুল নয়, ভুল হচ্ছে এইটা। এবং নির্দেশিকায় যদি নির্দেশ থাকে যে একটি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে, তাহলে এই অঙ্কটুকু করার জন্য তার 3 নম্বর দেওয়া আছে। এই 3 নম্বরের মধ্যে একটি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। অনেকে যদি মনে করেন যে এখানে একটি ভুল হয়েছে এবং ব্যালেন্স করতে গিয়ে পার্টনার্স ক্যাপিটাল বা শেয়ার অফ প্রফিটের অংশটুকু মেলেনি, এটাও আর একটা ভুল, সেটা নয়। তিনি ভুল দুটো করে দেখতে পারেন, কিন্তু অরিজিনালি ভুল হবে একটা, সেই জন্য একটার জন্য নম্বর কাটা যাবে।
এবং এই যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ফিগারটা এসেছে, এটা এই ভুলের কারণে হয়েছে। এই অংশটা যখন আবার ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে তখন ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স মিলবে না, কিন্তু এটা ভুল নয়, এটাকে ভুল ধরা যাবে না। আর এটার উপর নির্ভর করে যখন ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স বের করা হবে, সেই ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স যখন আবার ব্যালেন্স শিটে যাবে তখন ব্যালেন্স শিটও মিলবে না। কিন্তু সেটা এই ফিগারটাকে যদি সে ঠিকভাবে লেখে ক্যাপিটাল অ্যাকাউন্টে এবং ব্যালেন্স শিটে, তাহলে সেটাকে ভুল হিসেবে ধরা যাবে না। সুতরাং ভুল যদি একটা হয় তার জন্য একবারই নম্বর কাটা যাবে। এখান থেকে এই ফিগারটা ক্যাপিটাল অ্যাকাউন্টে গেল, ওখানেও আবার কাটা হলো, ব্যালেন্স শিট মিলল না বলে আবার কাটা হলো, তা কিন্তু নয়। এই সমস্তগুলো যখন রিভিউতে যায় তখন ছাত্রদের নম্বর বেড়ে যায়। সুতরাং যারা খাতা দেখবেন তাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত বলে আমার মনে হয়েছে। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।